মজা যে লাগে। শাকসবজির উপকারিতার সম্পর্কে চিকিৎসক ও পুষ্টিবিদরা উপদেশ দিলে আনোয়ার সিরাজীর খাদ্য তালিকায় কাঁচা সবজিকেই প্রাধান্য দিয়ে সুস্থভাবে জীবনযাপন করছে। যদিও সবজি রান্না করে খাওয়াটাই স্বাভাবিক বিষয়, তারপরও যদি কাঁচা খাওয়া হয় তাহলে বিষয়টা অবাক করার মতোই। ঠিক এমনই এক ব্যক্তি দেখা মিলেছে কিশোরগঞ্জে, যিনি রান্না করে খাওয়ার চাইতে কাঁচা খাওয়াতেই বেশি পছন্দ করেন। হাতে সাজানো প্লেটে রয়েছে লাল শাক, কপি, পালং শাক, সিম, গাজর, টমেটো, মূলা ও কাঁচামরিচ। এইগুলো রান্না করার জন্য নয়, বরং কাঁচাই খাবেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব হাত্রাপাড়ার গ্রামের আনোয়ার সিরাজী। এই কাঁচা শাক সবজি যা আছে সম্পূর্ণ সে খাইতে পারে। সে এক সময় অসুস্থ ছিল, অন্যান্য বাঁচালে অনেক সুস্থ আছে। এই কাঁচা টমেটো খাওয়ালা, তারপরে করলা খা, তারপরে এই ফুলকপি খা, পাতাকপি খা, মূলা খা, তারপর কাঁচামরিচ খা, তারপরে এই আজ যে কেজি ভাত হয় তো মই তো ডুয়া ধরে কাঁচা পালং শাক এবার ময়দালা আস্তা তার ক্ষতি তো ওই তো আমরা জিজ্ঞাসি ক্ষতি করে না। সিরাজী বলেন 10 বছর আগে এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন। পরে ডাক্তার প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারবেন। ডাক্তারের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে প্রথমে রান্না করে খাওয়া শুরু করলেও পরে এক পর্যায়ে কাঁচা খাওয়া শুরু করেন। আমি অসুস্থ ছিলাম, পরে ডাক্তার বলছিল প্রচুর শাকসবজি খাইতে, প্রচুর। পরে আমি বেল খাই প্রচুর এবং পেঁপে খাই। খাইতে খাইতে এমন অভ্যস্ত হয়েছি, বাংলাদেশে যে কোনো শাকসবজি খাইতে পারি, যেমন লাল শাক, পালং শাক, গাজর, এই করল্লা, ফুরল। প্রথমে আমার যে পরিবার আছে, ভাই সেরি আছে, ভাই বুয়ান আছে, সবাই একটু বিরক্ত হইতো। পরে যে আমার কোনো সমস্যা না, সবসময় খাই, কিন্তু আপনারা কেউ খাইবেন না, আমি এবার খাইলে আমার কোনো সমস্যা হয় না। বেশ করে 2 বছর পর্যন্ত বাতি খাইছি না, শুধু পেঁপে আর বেল খাইছি। হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ আবিদুর রহমান ভুইয়া বলেন, এমনভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এতে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এইভাবে কাঁচা খাবার খাওয়া, বিশেষ করে কাঁচা শাকসবজি এবং মাছ মাংস খাওয়া অনেকটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণই বলা যায়। কারণ কাঁচা শাকসবজি খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে আমরা জানি যে খাবারটা যখন রান্না করা হয় তা হজমের জন্য সহায়ক হয় এবং এর খাদ্য গুণাগুণগুলো ভালোভাবে পাওয়া যায়। বিভিন্ন কাঁচা খাবারের কারণে ওনার শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, বিশেষ করে স্টোন, কিডনি স্টোন হওয়া বা লিভারে খাবার হজম না হওয়ার কারণে বিভিন্ন টক্সিন থেকে ওনার লিভারে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ছিল। এখন হয়তো বা ওনার কোনো শরীরে কোনো অ্যাডাপ্টেশন হয়ে গেছে, এবার শাকসবজি বা মাছ মাংস কাঁচা খেয়ে ওনার কোনো প্রবলেম হচ্ছে না বা হজমের সমস্যা হচ্ছে না। আশিক এলাহি, প্রতিদিনের বাংলাদেশ।